হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরবি ক্রিয়েশন। আমি একটা নতুন বাচ্চাদের ডিজাইন নিয়ে চলে আসছি। তা চলুন ডিজাইনটি দেখে নেওয়া যাক। এখানে আমি বুকের কাপড়ের জন্য 4 ভাঁজে একটি টুকরা নিয়েছি। আপনাদের বাচ্চার বুকের মেজারমেন্ট এবং লেন্থ অনুযায়ী, লম্বা অনুযায়ী কাপড়টি নিয়ে নেবেন। এবার আমি কাপড়টিতে কাঁধের মাপ নেব 4.5 ইঞ্চি এবং আর্মহোলও নেব 4.5 ইঞ্চি। আমার যে বাচ্চার জন্য ধরেছি তার বডি হচ্ছে 24 ইঞ্চি। 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা মার্জিনের জন্য, সেলাইয়ের জন্য। এবং বুকের পেটের মাপও সেম একইভাবে যতটুকু মাপ তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এবার আমি গলার জন্য 2 ইঞ্চি এবং লম্বায় দিব 2.5 ইঞ্চি দিয়ে আমি একটি গোল শেপ দিয়ে নিব। আমি গোল গলা করব তাই। এবার আমার মার্জিন অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এই যে এখানে আমি কাপড়টি কেটে নিয়েছি। এখান থেকে আমার 2টি পার্ট বের হয়ে যাবে। আমি পেছনের পার্টে বোতাম দিব, তাই এখানে পেছনের পার্ট থেকে আমি 2 ইঞ্চি কেটে নিব। আপনারা চাইলে এখানে চেন ব্যবহার করতে পারবেন। এই যে আমার এটা কেটে নিয়েছি। এটা আমার সামনের পার্ট আর ওইটা হচ্ছে পেছনের পার্ট। এবার আমি একটি চৌকা, এখানে 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। নিয়ে এখানে চৌকা যতটুকু আড়ে এবং লম্বায় একই মাপ নিতে হবে। এটা হচ্ছে আমব্রেলা কাট বা প্রিন্সেস কাট, যেই গাউনগুলো বলে, গাউন বা ফ্রক, সেই ধরনের ফ্রক। এখানে আমি এটাকে একবার ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরেকবারও ভাঁজ করে নিব। টোটাল 2 ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এখানে এটা হচ্ছে আমার খোলা সাইড আর এটা হচ্ছে আমার বন্ধ সাইড। এবার আমি বুকের কাপড়ের বা কোমরের যে মাপটা, সে মাপ অনুযায়ী 6.5 ইঞ্চি, সেই অনুযায়ী আমি এখানে ভালো করে ভিডিওটি লক্ষ্য করবেন, এরকম কোনাকুনি করে ধরে আমি একটি মার্কিং করে নিয়েছি। এবার আমি সেন্টার থেকে 4 ইঞ্চি মানে 2 সুতা পরিমাণ নিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এভাবে সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার আমার বুকের মাপ বাদ দিয়ে যতটুকু ঝুল প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। এবার মূল সেন্টার থেকে আমি এভাবে একটা চিহ্ন করে করে সম্পূর্ণ কাপড়টি থেকে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। আমার হচ্ছে কথায় এবং ভিডিও একটু 19-20 হচ্ছে, কারণ কাজের সাথে কথা বা ভয়েস দেওয়াটা কখনো অ্যাকুরেটভাবে সম্পূর্ণ করা যায় না। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি কাপড়টিকে মার্কিং অনুযায়ী কেটে নিব। এই যে কাটার পরে আমার কাপড়টি অনেক ঘের হবে, এভাবে কাটলে কাপড়টি অনেক ঘের হয়। এবার আমি পেছনের পাটে সামনের পাটকে সোজা করে এবং পেছনের পাটকে উল্টা করে শোল্ডার বা কাঁধের সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি পেছনের পাটে একটা পট্টি বা কাপড় দিয়ে লাগিয়ে নিব। এটাকে আমি সোজা পিঠ রেখে এবং কাপড়ের পট্টিটাকে উল্টো পিঠ রেখে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার একটু সামান্য পরিমাণ একটু কেটে দিব, এতে ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর হয়। এই যে আমি অফ ক্যামেরায় এটা সেলাই করে নিয়েছি। এবার একটি কাপড় দিয়ে বা পট্টি যারে বলে দিয়ে আমি এইটাকে রাউন্ড করে সেলাই করে নিব। এটা সোজা পিঠে সেলাই করব এবং পরবর্তীতে এটা উল্টা পিঠে দিয়ে দিব। আপনাদের যদি কাপড়ের পট্টি কী করে কাটতে হয় জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার কাপড়টিকে আমি আমার মাপ অনুযায়ী সেলাই করে নিব। যা যতটুকু ফিটিং, মানে যারে বলে ফিটিং করে নিব।
এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি বুকের কাপড়টিকে সোজা করে নিব। এবার আমি এখানে আমব্রেলা কাট হাতার ডিজাইন দিব। তার জন্য আমি এখানেও সেই একইভাবে 14 ইঞ্চি লম্বা এবং 14 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি। এবার এটাকে 2 ভাঁজ করে 4টা পাট করে নিয়েছি এবং এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে বদ্ধ সাইড। এবার আমি এটাকে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে এভাবে রাউন্ড দিয়ে দিব। আমার রাউন্ড দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নিব। আসলে ভিডিওতে যত তাড়াতাড়ি একটা কাজ দেখানো হয় তত তাড়াতাড়ি কাজটি করা যায় না। এডিটিংয়ের মাধ্যমে এটা দ্রুত করানো হয়। এবার আমি পট্টিটিকে এভাবে খুলে নিয়ে একদম মিডিলে চিহ্ন করে নেব। নিয়ে চারদিক থেকে মানে 4 দিক নির্দেশ দিয়ে নিব। এবার আমি আমার যে হাতার আরমহলের মাপটা ছিল সেটাকে আমি এভাবে মেপে দেখব যে আমার কতটুকু প্রয়োজন। আমার এখানে আরমহল হয়েছে 12 ইঞ্চি। আপনাদের যদি বেশি হয় তাহলে কাপড়ের লম্বাটা একটু বেশি নেবেন, যদি কম হয় তাহলে কম নেবেন। এবার আমি এটাকে 4 ভাগ করে 3 ইঞ্চি এবং 4 অর্ধেক 1.5 ইঞ্চি করে নিয়ে একটি বৃত্ত করে নিব। ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করবেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। এই যে আমার আঁকানো হয়ে গেছে। এবার এই অনুযায়ী আমি এটিকে কেটে নেব। এবার আমি এটিকে কেটে নেব। এরকম নতুন নতুন বাচ্চাদের ডিজাইন বা ইউনিক ধরনের জামা বা পায়জামার ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার 2টা পার্ট একসাথে বের হয়ে গিয়েছে। এবার এভাবে ধরে একটু চিহ্ন দিয়ে নিব আমি, যাতে বুঝতে সুবিধা হয়। যেই পাশে কাপড় বেশি থাকবে সেটা উপরে দিব, আর যেটা কম থাকবে সেটা নিচের দিকে দিব। এবার এখান থেকে ধরে আমি একটু পিন আপ করে নিয়ে সম্পূর্ণ রাউন্ডটু আমি সেলাই করে নিব। একইভাবে 2 পাশে আমি সম্পূর্ণ রাউন্ডটি সেলাই করে নিয়েছি। এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ হাতাটিকে। তো এবার আমি এখানে চিকন করে সম্পূর্ণ মুড়িটা সেলাই করে নিব। এবার সেই কোমরের রাউন্ড বা কোমরের পাটটাকে আমি উল্টো করে নিব এবং বুকের পাটটাকে সোজা করে নিয়ে চিহ্ন অনুযায়ী সম্পূর্ণ রাউন্ডটি সেলাই করে নিব। এভাবে আমি একটু পিন আপ করে নিলে কি কাপড়ে এদিক ওদিক হয় না, কারণ এসব রাউন্ড সেলাই করতে গেলে দেখা গেল কোথাও কম কোথাও বেশি হয়। এবার আমি নিচের ঘেরটিকে চিকন করে সেলাই করে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।